আসসালামু আলাইকুম। আমি রমিজ রাজা। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের ডিএসকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স রিপোর্ট এই বিষয়ক। তো আমরা প্রতি মাসে যে রিপোর্টগুলো দিয়ে থাকি সেই রিপোর্টগুলো কেমন হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল অ্যাটেন্ডেন্স ইন স্ট্যাটাস, মানে আমরা সকালে সকল আহ, কর্মীরা আমাদের হাজিরা মেশিনে কতবার পাঞ্চ করতেছি সেই রিপোর্টটা, এবং কয়জন ভুলে গেছি কত, সেটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতেছে। একইভাবে আউট স্ট্যাটাস, সেখানে কতজন কর্মী কত দিন করছে এবং কতবার করছে, এবং নির্দিষ্ট টাইম ভিত্তিক 5টা থেকে 6টা পর্যন্ত কয়টা করেছে, 6টা 1 থেকে 7টা এবং 7টার পরে কতজন, সেটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করতেছে। মূলত বিষয় এটাই আর কি। তো আমি একটা অঞ্চল বের করে দেখাবো, আসলে আমার রিপোর্টগুলো ঠিক আছে কিনা আমি এটা একটু ক্রস চেক করবো আর কি। তো আমি একটা রিপোর্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের আহ, এটা কি করে বের করতে হবে আর কি, আমাদের অ্যাটেন্ডেন্স এন্ড লিভে যেতে হবে। অ্যাটেন্ডেন্স এন্ড লিভে যে এখানে আমরা যে অঞ্চল দেখতে চাই, আমি ধরলাম খুলনা 2 অঞ্চল। তো খুলনা 2 আমাদের এখানে যে আমাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সামারি অ্যাটেন্ডেন্স রিপোর্ট আর ডিটেইল অ্যাটেন্ডেন্স। এই দুইটা রিপোর্ট আমাদের মূলত প্রয়োজন হবে এই রিপোর্টটা চেক করতে, ক্রস চেক করতে। তো সামারি অ্যাটেন্ডেন্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাস আছে। আমি আগস্ট মাসের দেখব বিধায় আগস্ট মাসের 1 থেকে 31 নির্বাচন করলাম, করার পর প্রজেক্ট মাইক্রো ক্রেডিট। আমি যেহেতু শাখা ভিত্তিক বের করছি না, আমি অঞ্চল ভিত্তিক বের করছি, তাহলে আমি এখানে শাখা নির্বাচন করব না, সরাসরি রিপোর্ট দিব, তাহলে আমার অঞ্চল ভিত্তিকটা চলে আসবে। এখানে আমি একবারই প্রেস করব, কারণ এটার বের হতে সময় লাগে অনেক, দেখা যাচ্ছে 10 সেকেন্ড মতো সময় লেগে যেতে পারে সর্বোচ্চ। আর একের অধিকবার ক্লিক করলে এটা হোম পেজে নিয়ে যেতে পারে। তো এখানে দেখুন একটা রিপোর্ট বের হয়েছে। এখানে আমাদের আউট অফ স্ট্যাটাস, যেটা আউট অফ অফিস স্ট্যাটাস, এখানে সবগুলো শূন্য থাকতে হবে প্রত্যেকের নামের পাশে। এটা আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে। আমি টপে গেলাম, টপে গিয়ে দেখলাম এখানে আমাদের আউট অফ স্ট্যাটাস শূন্য আছে। আর প্রেজেন্ট যে স্ট্যাটাস, এটা একটা নির্দিষ্ট অফিসের কর্মদিবস আসলে নির্দিষ্ট দিন হতে পারে। কোনো অফিস হয়তো 23 দিন করবে, কোনো অফিস 24 দিন করবে। তবে কোনো একটা নির্দিষ্ট অফিসের বিভিন্ন কর্মী আলাদা আলাদা দিনে পাঞ্চ করবে না, বা কম বা বেশি হওয়া যাবে না। যেমন ধরেন একটা অফিসের স্টাফ আছে 7 জন, তারা শনিবারের দিন তারা হচ্ছে পাঞ্চ করেছে, 2 জন করে নাই, আর 4জন বা 5জন করেছে। এটা করা যাবে না, মানে সকলেই করতে হবে। করলে সকলেই করতে হবে, না করলে কেউ করা যাবে না, বিষয়টাই। মানে কর্মদিবস হিসাবে আপনারা কাজ করছেন তো ফাইন, আপনারা পাঞ্চ করেন, বিষয়টা এরকম। তো আমরা প্রথমে আসি, আমরা ভিজিটর গুলোকে আমরা বাদ দিই। এই যে আমাদের এই যে ভিজিটর 322 290, ভিজিটর গুলোকে বাদ দিয়ে আমরা অন্যগুলোতে হিসাব করি, কারণ তাদের ভিজিট থাকে। এই যে ভিজিট গুলো দেখতে পাচ্ছেন। আর এই যে ব্যক্তিটা ইনিউ ভিজিটর, কিন্তু তার সমস্যা হচ্ছে সে আহ, যে কোনো একটা সময় সে পাঞ্চ করতেছে বিধায় তার রিপোর্টটা ওখানে চলে আসতেছে। ওই জন্য ওটাকে আমরা ধরবো না। আমরা সমরচন্দ্র রানাতে আসি, তিনি একজন শাখা ব্যবস্থাপক। উনি 23 কর্মদিবস ছিল গত মাসে, উনি 23 কর্মদিবসই পাঞ্চ করেছে, কোনো ছুটিতে ছিল না, এই জন্য প্লাস মাইনাস হয়নি 23 থেকে। এবং তার উইকলি হলিডে এবং গভর্নমেন্ট হলিডেও ঠিক আছে, ফাইন। আমরা তাহলে পরের শাখাতে চলে আসি, সোনাডাঙ্গা শাখা। তারা 24 কর্মদিবস কাজ করেছে।
দেখুন ওখানে কিন্তু উইকলি হলিডে একটা বাদ চলে গেছে, তার মানে সে যে কোনো এক শনিবারেও সে কাজ করেছে। মানে ওখানে সপ্তাহ ছিল, সপ্তাহে শনিবার ছিল কয়টি? সপ্তাহে শনিবার ছিল হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারা পাঁচটা শনিবারই তারা কাজ করেছে, আর পাঁচটা শুক্রবার তাদের উইকলি হলিডের মধ্যে হয়তো আছে, আমার যেটা ধারণা। তানজিলা, হ্যাঁ, পাঁচটা হলিডে। তার মানে তারা পাঁচ শুক্রবার কাজ করেনি, কিন্তু পাঁচ শনিবারই তারা কাজ করেছে, এই জন্য এখানে 24। তো একইভাবে আর কি আমি 23টার নিচে আসলে কোনো শাখার প্রেজেন্টের সংখ্যাটা দেখতে চাচ্ছি না। 23টার নিচে লিভ এবং প্রেজেন্ট মিলে, এবং অবশ্যই আউট অফ স্ট্যাটাস শূন্য থাকতে হবে, ওই সময় দেখতে হবে বিষয়টা। তো এইখানে 23, 1, 24, ওকে, 23-এর উপরে আছে। এইখানে একটা বিষয় আছে, 21 আর 2, 23 হচ্ছে কিনা। ওকে, 23 হচ্ছে, ফাইন, এটাও ঠিক আছে। 21 আর 2, 23 হচ্ছে। 23 শূন্য হচ্ছে, হচ্ছে 22-1, 23। এখন বলতে পারেন যে আলী আজিম, এনার এখানে তাহলে 19 আছে, এনার কি সমস্যা কিনা। বিষয়টা হচ্ছে ইনি তো আসলে ওনার উইকলি হলিডে আছে, বা হচ্ছে 10 দিন, ঠিক আছে। শুক্র শনিবার সে কাজ করে না, আর গভর্নমেন্ট হলিডে সে পেয়েছে, ঠিক আছে, যার কারণে তার অফিস হচ্ছে 19 দিন। তো এই হচ্ছে বিষয়। আমরা যেটা করব, ধরলাম আমার সব ঠিক আছে, শাখা থেকে সব রিপোর্ট সঠিকভাবে আপলোড করেছে, তারপর এখানে 1033, তো আমি এটাকে ফাইনাল হিসাবে ধরলাম, প্রেজেন্ট। তো 1033 আমি এখানে বসিয়ে দিয়েছি, আর 23 কর্মদিবস বসিয়েছি। আর কতজন কর্মী, আমাদের 46 জন কর্মী এখানে আমি বসিয়েছি। এটা আমি কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে পেলাম। এক এক পেজে 36টা করে ধরে। আর এখানে কয়টা আছে দেখি, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 46 জনই আছে। তো আমি এখানে 46টি বসিয়েছি। আর অ্যাটেন্ডেন্স কয়টি দিয়েছে, তাই তো? 1033 জনের মধ্যে 1017টি দিয়েছে, তাহলে ভুলে গিয়েছে কয়জন? তাহলে পাংস দিতে ভুলে গিয়েছে কয়জন? আউট স্ট্যাটাসে, আমি কিন্তু আউট স্ট্যাটাসে আছি। আচ্ছা, আউট স্ট্যাটাস আমি আমি পড়েছি, আমি ইনে আসি আগে, ঠিক আছে। ঠিক একইভাবে 23 জন, 46 জন, 1033টা, 1033টা হবে এক্সপেক্টেড। আমি এক্সপেক্টেডটা কোথায় পেলাম? এক্সপেক্টেডটা পেলাম এখানে, এই টপে, সকল শাখার রিপোর্ট কমপ্লিট করার পরে। তারপর আমার যেটা, সেটা হচ্ছে কতটি দিয়েছে, তাই তো? 1027টি। তাহলে ইন স্ট্যাটাসে সে যখন অফিসে এসেছে 1000, মানে কোনো একটা অঞ্চল থেকে 1027টা পাংস হয়েছে 1033টির মধ্যে। তাহলে ভুলে গেছে কয়জন? 33 থেকে 27টি বাদ দিলে কিন্তু 6 হয়। সেই 6 কিন্তু এখান থেকে কিন্তু আমি এটা পাচ্ছি কোথা থেকে, এই 6টা? এটা কিন্তু সব, এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে আসছে, দেখেন, E9 - I9। এই I9টা কোথায়? I9 তো এই সোর্সটা কোথা থেকে আমি পাচ্ছি? এই সোর্সটা পাচ্ছি আমি, এই রিপোর্টে আসি, এই যে এটা বের করব কোথা থেকে আমরা? এই যে ডিটেইল অ্যাটেন্ডেন্স। ডিটেইল অ্যাটেন্ডেন্স এখানে 1 আগস্ট থেকে 31 আগস্ট, মাইক্রো ক্রেডিট, শো রিপোর্ট।
তাহলে আমাদের ইন স্ট্যাটাস যেহেতু আমরা করতেছি, ইন স্ট্যাটাসের এই ঘরে আমরা ফলো করব যে কয়টা এফ বা এল আছে বা হ্যাঁ, তাহলে কয়টা আছে? ও, এটা তো একজন ভিজিটর, আমরা ভিজিটরকে বাদ দিব। এটা একটা সমস্যা আসলে, যারা ভিজিটর আছে তারা কোনো কোনো দিন আহ, এসে পাঞ্চ করছে, বা কোনো কোনো দিন তারা ভিজিটে গেলে সেই দিনও পাঞ্চ করছে। মানে বিষয়টা হচ্ছে যেদিন পাঞ্চ করছে সেদিন প্রেজেন্ট নিয়ে নিচ্ছে, আবার ভিজিটও নিয়ে নিচ্ছে, একই সাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। ঠিক আছে, যেমন দেখুন এই একটা বিষয়, 6 তারিখে এই ভিজিটরটা কি করেছে, সকালে দেয় নাই কিন্তু সে আবার এসে দিয়েছে বিকালে। আবার ওই দিন ফিল্ড ভিজিটও তার জন্য কাউন্ট করে নিয়েছে। ফিল্ড ভিজিটটা কাউন্ট করছে কিভাবে, এখানে দেখুন, এই যে এই ব্যক্তিটা, তার জন্য ফিল্ড ভিজিটও নিচ্ছে, আবার প্রেজেন্টও নিচ্ছে। বিষয়টা এরকম। এই জন্য আমি মনে করি যে কোনো একটা করা উচিত। তো ঠিক আছে, আমি তাহলে পরের স্টেপে আসি। পরের স্টেপে আসার জন্য আমি যেটা করব, আমার আগে গণনা করতে হবে আমার ইন স্ট্যাটাসে কয়জন ভুলে গেছে। আমি এই 4টা বাদ দিয়েছি, বাদ দিয়ে বাদ বাকি যে কয়টা আছে ইন স্ট্যাটাস, এই ঘরে আমি দেখব সব মিলিয়ে 6টি আছে। একটা, দুই, তিন, চার, সব মিলিয়ে 6টি আছে আমি যতদূর জানি আর কি, 5, 6 এর নিচে আর নাই। তো 6, এখানে 6টি আমি বসিয়েছি এবং প্লাস মাইনাস এখানে 27 অটো বসে গেছে। আর এখানে পার্সেন্টেজের হিসাবটা হচ্ছে F9/E9, F9 এর এটা 127 ডিভাইডেড বাই E9, এটাকে আবার পার্সেন্টেজ চাপলে এটা বের হয়েছে। ঠিক একইভাবে পার্সেন্টেজ 9M যারা দেয় তারা মূলত 9টার আগেই দেয়, এই জন্য আর কি এই ভ্যালুটা চেঞ্জ হয় নাই। আর ডিলে যেটা, মানে এটাই আর কি ডিলে, এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করা হয়েছে, এটাই। এটা গেল ইন স্ট্যাটাস। আর এটা হচ্ছে আউট স্ট্যাটাস। আসি আউট স্ট্যাটাসে, এখানে কর্মদিবস এবং এমপ্লয়ি একই হবে। আর এক্সপেক্টেড 1033টা, ওই যে ওখান থেকে পেয়েছিলাম ওটাই। আর দিয়েছে কতজন, মানে আউট হওয়ার সময়, সকালে আউট হওয়ার সময়, অফিস আউট হওয়ার সময় 1033টার মধ্যে দিয়েছে 1017টা, তাহলে ভুলে গেছে কয়টি? 33-এর মধ্যে 16টি বাদ দিলে সম্ভবত, 17টি বাদ দিলে সম্ভবত 16 থাকে। তো ওই 16টা আমার এখানে বসানোর কোনো জায়গা নেই। তো ধরলাম এখানে 16টা সে ভুলে গেছে। তো এটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করা হচ্ছে 117/1033। দেখুন F9/E9, এটাকে আর পার্সেন্টেজ করলে 98.5 হয়। আর 5টা থেকে 6টা কতজন দিয়েছে, এইটা আমি কোথা থেকে পাবো? এই যে এখান থেকে দেখুন, 5টা 34, একটা, একটা 6টা 30, 5টা 45। তো আমার কোনগুলো নিতে হবে? 5টা থেকে 6টার মধ্যে যেগুলো দিয়ে সেগুলো নিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এইভাবে যে কয়জন হয়েছে সেই কয়টার সংখ্যা 149টা হয়েছে, এখানে বসিয়েছি। ঠিক একইভাবে 6টা 1 থেকে 7টার মধ্যে কতজন এখানে বসিয়েছি। 7টার পরে কয়জন, 5, 8টা 7 PM, 7 PM। ঠিক আছে, এটা অটো আবার ক্যালকুলেশন হয়ে গেছে। দেখেন F9 মাইনাস H9 প্লাস I9। তো F9 কোনটা? F9 হচ্ছে এটা। এটা থেকে আমি মাইনাস করছি কোনটা? এই দুইটার যোগফলকে। তাহলে এটা কিন্তু অটো চলে আসছে, এটা আর এটার আছে বিয়োগ, এই দুটোর বিয়োগফল একসাথে করলে এখানে চলে আসে। 5টা থেকে 6টা পার্সেন্টেজ কয়টা হচ্ছে, কত হচ্ছে তাহলে? 14.4%। 5টা 6 ছিল 149। দেখুন 1017 বাই এটা, এটা ডিভাইড করে পার্সেন্টেজ গুলো 14.4ই হয়। ঠিক একইভাবে 6টা 1 থেকে 7টা, এটাকে এটার সাথে ডিভাইড করে পার্সেন্টেজ করবেন। ঠিক একইভাবে 7টার পরে এই যে 675কে এটার সাথে
পার্সেন্টেজ করলে কিন্তু এটাই হয়। তো এই হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ইন আউট এর ব্যাপার। আশা করি খুব ভালো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।